হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন একটি মোষকে কয়েকটি বাঘ আক্রমণ করেছে। মোষটিকে খাওয়ার জন্য মোষটি খুব চেষ্টা করতেছে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, কিন্তু সে বাঁচতে পারতেছে না। আমরা দেখতেছি তারা সংঘবদ্ধভাবে তিনজন আক্রমণ করেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে একটি মোষ এবং বাঘ মানে দলবদ্ধ ঐক্য হয়ে একটি মোষকে আক্রমণ করেছে। এখানে যদি একটি বাঘ শুধু একা একা মোষকে আক্রমণ করতো তো মোষ কিন্তু বাঘকে ধাওয়া করতো। আর আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একটি মোষ দৌড়াচ্ছে। সে মোষ এখানে না এসে এখানে আক্রমণ থেকে এই মোষকে রক্ষা না করে সে দূরে দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ, আমরা দেখতে পারবো সে কিন্তু পালিয়ে যায়নি। সে যদি এখানে একা আসতো তাহলে ওই মোষটাকেও এই বাঘগুলো ধাওয়া করতো, তাহলে সেও মারা যেত, এও মারা যেত। তো এই জন্য সে দেখেন ওই মোষটি কোথায় যাইতেছে, কোন দিকে যাইতেছে একটু লক্ষ্য করেন। আমরা লক্ষ্য করতে পারবো যে ওই মোষটি তার আরও সহজাত ভাইদেরকে ডাকে নিয়ে আসতেছে, সহপাঠীদেরকে ডেকে নিয়ে আসতেছে। হ্যাঁ, ডেকে নিয়ে আসলো। দেখেন এক পর্যায়ে এই যে চারটি বাঘ মোষটিকে আক্রমণ করতেছে, ওরা অনেকগুলো মোষ এসে বাঘকে ধাওয়া করলো। দেখেন এখন বাঘের কি অবস্থা হয়ে যায়। ঐক্যবদ্ধভাবে এসে দলবদ্ধভাবে এসে এই বাঘগুলোকে আক্রমণ করে মোষটিকে ছাড়িয়ে নিল। এটাই হচ্ছে ঐক্যের সফলতা, দলবদ্ধতার সফলতা। আমরা এজন্য কোনো কিছু করব তো একা করব না, আসলে দলবদ্ধভাবে করলে সব কিছুর সমাধান এবং সফলতা আসে। তাই তো বলা হয়েছে যে হারিজিতি নাহিলাস, দশে মিলে করি কাজ, হারিজিতি নাহিলাস। তো এই জন্য আমরা সকল কাজ ঐক্যের সাথে করব। দেখা যাচ্ছে যে দেখেন মোষগুলো কত সাহসের সাথে এখন বাঘগুলোকে আক্রমণ করেছে। এক পর্যায়ে মোষগুলো কি জিতে গেল, জয় হলো মোষের, পরাজিত হলো হিংস্র প্রাণী বাঘ। তার মানে ঐক্য জয়ের শিখরে, বিজয়ের শিখরে উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে।